একদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুজনকে নিয়ে সাফা ও মারওয়ার পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার আর না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকবো? হাজেরা আলাইহিসসালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কিছুক্ষণ চুপচাপ ছিলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হযরত হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুম? আর তখন ইব্রাহিম আলাইহিসসালাম হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। তখন হযরত হাজেরা আলাইহিসসালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে আসেন আর তিনি মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গায় না কোনো খাবার আছে না পান করার মতো কিছু আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আল্লাহ, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিসসালাম কখনো সাফা কখনো মারওয়া পর্বতের দিকে দৌড়তে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এমন আশা এভাবে তিনি সাফা এবং মারওয়ার পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইহিসসালামের কাছে আসতেন, যেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে মাটির উপর শুইয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিসসালাম সাফা এবং মারওয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরা আলাইহিসসালামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাতর হয়ে হাত পা ছুড়ছিলেন সেখানে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও পান করালেন। এরপরে হযরত হাজেরা আলাইহিসসালাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত হাজেরা আলাইহিসসালামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক বিরাট বাণিজ্য কাফেলা মরুর পথে হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল, ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাঘুরি করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বললেন, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। আর তখনই হাজেরা আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে, এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজেরা আলাইহিসসালামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে পানি নির্গত হচ্ছিল, তা কূপের চারদিকে বাধা সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ফলে এই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষ ও লতাপাতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যে স্থানটি মরুধানে পরিণত হলো। তারা সেখানে বসতি স্থানের জন্য উপলব্ধ হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকে হাজেরা আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপন্ন হবে তার 1/4 অংশ আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এ বিষয়ে আমরা আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছু করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনো কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজেরা আলাইহিসসালাম তাদের এই প্রস্তাবে
আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 অংশ তারা হাজেরা আলাইসাল্লামকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি খুবই উর্বর ছিল, আর সে কারণে অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফল ফুল এবং শস্য উৎপন্ন হতে লাগলো। আর এই খবর চারদিকে প্রসারিত হওয়ার পরে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো। ইতিমধ্যে সেখানকার আদিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত। বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সাফা মারোয়ার পর্বত কেটে ছোট করা হয়েছে, আর এর চারপাশে সীসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বে মানুষের উপরে উঠে যেত। বর্তমানে সাফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা তৈরি করা হয়েছে যেখানে হযরত হাজেরা আলাইসাল্লাম দৌড়ে হযরত ইসমাইল আলাইসাল্লামের কাছে আসতেন। এই কারণে এখানে সবাই দৌড়ে যায়। সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা, একটি রাস্তা বৃদ্ধাদের জন্য যাতে তারা তাদের হুইলচেয়ার অথবা ইলেকট্রিক ব্যবহার করে তাদের 7 চক্কর পূর্ণ করতে পারে। জমজম কুয়োতে বর্তমানে 2টি মোটর লাগানো, একটি 24 ঘন্টা এবং অপরটি 24 ঘন্টা এরকম করে চলতেই থাকে। কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি। এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অপরিসীম কুদরত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।